হ্যালো বন্ধুরা, আজ আমরা দেহের তরল ও সংবহন অধ্যায়টি থেকে নিটের জন্য কিছু প্রশ্ন আলোচনা করব। এখানে আমাদের 30টি প্রশ্ন আছে বাংলা ভার্সনে, এবং এই বাংলা ভার্সন পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং তার সাথে একই প্রশ্নেরই ইংরেজি ভার্সনও আমাদের টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবে। আর উত্তরগুলিও সাথে আলাদা করে পিডিএফটি আমি দিয়ে রেখেছি, তোমরা প্র্যাকটিস করতে পারো ডাউনলোড করে। তো আমরা আজকের প্রশ্নগুলি শুরু করছি। এখানে আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্লাজমার একটি প্রধান প্রোটিন নয়। এখানে প্রথমে বলা হয়েছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন আমাদের রক্ততঞ্চনে সহায়তা করে, তাহলে ফাইব্রিনোজেন প্লাজমার একটি প্রধান প্রোটিন, এটা ঠিক আছে। গ্লোবিউলিনও আমাদের কি করে, প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। অ্যালবুমিন আমাদের অসমোটিক ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। হিমোগ্লোবিন এখানে আমাদের হবে না, প্লাজমার প্রধান প্রোটিন হবে না, তাহলে এটা আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে লোহিত রক্তকণিকা সম্পর্কিত সঠিক উত্তরটি নির্বাচন করো। এগুলি বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে নিউক্লিয়াসবিহীন হয়, এটা ঠিক, এবং দ্বি অবতল আকৃতির হয়, এটাও ঠিক। তাহলে প্রথম প্রশ্নটাই আমাদের ঠিক হবে। তাও আমরা পরের প্রশ্ন পড়ি। তাদের গড় আয়ু 60 দিন না, লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। এগুলি প্লীহা ছাড়া অন্য কোথাও ধ্বংস হয় না, এগুলি প্লীহাতেই ধ্বংস হয়, তার জন্য প্লীহাকে গ্রেভয়ার্ড অফ আরবিসি বলা হয়। প্লীহা মানে স্প্লিন। এগুলি লাল অস্থিমজ্জায় গঠিত হয় না, এগুলি রেড বোন ম্যারোতেই গঠিত হয়। তাহলে এগুলো সবগুলো ভুল, খালি উপরেরটা ঠিক। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাসেরশনে রক্তের জমাট বাঁধার জন্য ফাইব্রিনোজেন প্রয়োজন, এটা ঠিক। ফাইব্রিনোজেনগুলি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রাথমিক ভূমিকা পালন করে, এটা প্রতিরক্ষা ব্যবস্থায় প্রাথমিক ভূমিকা পালন করে না, এরা রক্ত জমাট বাঁধাতে অংশগ্রহণ করে, তাহলে এটা ভুল। এটা ঠিক, এটা ভুল, মানে অ্যাসারশন ট্রু, রিজন ফলস, এটা হলো অপশন সি। তারপরের প্রশ্নে বলা হয়েছে সঠিক মিলটি নির্বাচন করুন। নিউট্রোফিলস মোট ডাব্লিউবিসি এর 0.5 থেকে 1%, এটা তো বেসোফিলের সংখ্যা, বেসোফিল হলো 0.5 থেকে 1%, সব থেকে কম থাকে। নিউট্রোফিল থাকে 60 থেকে 65%, তাহলে এটা ভুল হবে। বেসোফিল হিস্টামিন সেরোটোনিন নিঃসরণ করে, হ্যাঁ বেসোফিল হিস্টামিন সেরোটোনিন নিঃসরণ করে, এটা ঠিক। ইওসিনোফিল ফ্যাগোসাইটিক কোষ না, ইওসিনোফিল ফ্যাগোসাইটিক না, নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটিক কোষ। লিম্ফোসাইটস অ্যালার্জির প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত, লিম্ফোসাইট অ্যালার্জি প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত নয়, এটা ইওসিনোফিল হবে, তার মানে বি অপশন সঠিক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে রক্ত জমাট বাঁধার কারণগুলি প্লাজমার একটি নিষ্ক্রিয় আকারে উপস্থিত থাকে, প্লাজমাতে, হ্যাঁ প্লাজমাতে নিষ্ক্রিয় আকারে উপস্থিত থাকে, এটা সঠিক। ক্লটিং ফ্যাক্টর ছাড়া প্লাজমাকে সিরাম বলে, এটাও সঠিক। প্লেটিলেটগুলি মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়, মানে প্লেটিলেট মানে আমাদের অনুচক্রিকা, রাইট। তাহলে অপশন ডি সঠিক, শুধুমাত্র 1 2 নয়, সবগুলোই সঠিক। 6 নম্বরে বলা হয়েছে রক্ত সঞ্চালনের সময় জমাট বাঁধা এড়াতে দাতার রক্ত গ্রাহিতার রক্তের সাথে সাবধানে মেলানো উচিত। এই প্রক্রিয়াতে নিম্নলিখিত মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? শুধুমাত্র অ্যান্টিজেন মেলানো হয় না, শুধুমাত্র অ্যান্টিবডি মেলানো হয় না, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি উভয়ই মেলানো হয়, এটা সঠিক। কারণ অ্যান্টিজেন কার মেলানো হয়? অ্যান্টিজেন মেলানো হয় দাতার অ্যান্টিজেন এবং গ্রাহিতার অ্যান্টিবডি, এই দুটি মেলানো হয়। কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন এ এবং বি উভয়ই অনুপস্থিত? তাহলে কোনটা অনুপস্থিত? ওতে, অক্সিজেন বলতে যাচ্ছি, ও, আমাদের ব্লাড গ্রুপ ও, যেটাতে দুটা অ্যান্টিজেন থাকে না। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। ও গ্রুপ রক্তকে সর্বজনীন দাতা বলা হয়, এটা সঠিক। এবি গ্রুপ রক্তকে সর্বজনীন গ্রাহিতা বলা হয়, এটাও সঠিক। আর এই অ্যান্টিজেন প্রায় 80% মানুষের আরবিসি এর পৃষ্ঠে উপস্থিত থাকে, এটাও সঠিক, আমাদের এনসিআরটি বইয়ে দিয়ে দেওয়া আছে। তাহলে অপশন ডি সঠিক, সবগুলি সঠিক। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস্ট সম্পর্কিত ভুল বিবৃতিটি চিহ্নিত করুন।
এটি RH নেগেটিভ গর্ভবতী মায়ের RH পজিটিভ গুণের সাথে অসঙ্গতি রাখার কারণে ঘটে। না, এটা তো রাইট, এটা সঠিক, এটা সঠিক। প্রথম গর্ভাবস্থায় মায়ের রক্তের ভ্রূণে রক্ত দ্বারা প্রভাবিত হয় না, কারণ প্লাসেন্টা দ্বারা দুটি রক্ত পৃথক থাকে, এটাও সঠিক। এটি মায়ের রক্তে অ্যান্টি-RH অ্যান্টিবডি তৈরির কারণে ঘটে। এখানে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, অ্যান্টি লিখে দেওয়া হয়েছে এখানে, এটা অ্যান্টি হবে না, এটি মায়ের রক্তেই RH অ্যান্টিবডি তৈরির কারণে ঘটে। হ্যাঁ, এটা সঠিক। এটি প্রথম সন্তানের জন্মের পরে মায়ের অ্যান্টি-RH অ্যান্টিবডি না দিয়ে প্রতিরোধ করা যায় না, এটা অ্যান্টি-RH অ্যান্টিবডি দিতে হবে, তারপরেই প্রতিরোধ করা যায়, তাহলে আমাদের এটা উত্তর, এটা সঠিক নয়। অ্যাসারশন 10 নম্বরে দেওয়া আছে, অ্যাসারশন আঘাত বা ট্রমার প্রতিক্রিয়ায় রক্ত জমাট বাঁধে মানে জমাট বাঁধে রক্ত। হ্যাঁ, আঘাত বা ট্রমার কারণেই রক্ত জমাট বাঁধে। এটি শরীর থেকে অত্যাধিক রক্ত ক্ষয় রোধ করার একটি প্রক্রিয়া। হ্যাঁ, এটাও সঠিক কারণ বিবৃতি করছে, তাহলে আমাদের অ্যাসেশন এবং রিজন উভয়ই সত্য, এবং রিজন হলো অ্যাসেশনের সঠিক ব্যাখ্যা। রক্ত জমাট 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে ফাইব্রিনগুলি কিসের রূপান্তরের মাধ্যমে গঠিত হয়? মানে ফাইব্রিনগুলি কোথা থেকে গঠিত হয়? ফাইব্রিনগুলি ফাইব্রিনোজেন থেকে গঠিত হয়, নিষ্ক্রিয় ফাইব্রিনোজেন থেকে গঠিত হয়। প্রথমবিন থেকেও গঠিত হয় না, থ্রম্বিন থেকেও গঠিত হয় না। থ্রম্বিন তো একটা উৎসেচক যেটা তৈরি করতে সাহায্য করে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে, কিন্তু থ্রম্বিন থেকে তৈরি হয় না, থ্রম্বোকাইনেস থেকেও তৈরি হয় না। তাহলে আমাদের অপশন হবে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেন থেকে তৈরি হয় ফাইব্রিন। লসিকা 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, লসিকা সম্পর্কিত কোনটি সঠিক নয়? এটি টিস্যু কোষের মধ্যবর্তী স্থানে জল ও ছোট জলে দ্রবণীয় পদার্থ ধারণ করে। টিস্যু কোষের মধ্যবর্তী স্থানে, হ্যাঁ, এগুলোকেই বলি আমরা লসিকা। টিস্যু কোষের মধ্যবর্তী স্থানে ছোট জলে দ্রবণীয় পদার্থ ধারণ করে। এতে প্লাজমার মতো একই খনিজ বিতরণ থাকে। হ্যাঁ, প্লাজমার মতনই সেম থাকে। এটিতে বিশেষ লিম্ফোসাইট থাকে যা শরীরে প্রতিরোধ প্রক্রিয়ার জন্য দায়ী। হ্যাঁ, এটাও সঠিক হবে। এর মধ্যে লিম্ফোসাইট থাকে যা শরীরে প্রতিরোধ জন্য দায়ী হয়। এটি ল্যাকটিয়ালতে চর্বি শোষণ করে না। ল্যাকটিয়ালতে চর্বি শোষণ করে। এই চর্বিগুলো কি হয়, পরে ডাইজেশন চ্যাপ্টারে ছিল যে আমাদের ফ্যাটগুলি যেগুলো দ্রবীভূত হয় না সেগুলি রক্তে ডাইরেক্ট আমাদের কিসে যায়, আমাদের লসিকাতন্ত্রে যায়, লসিকাতে মেশে, তার জন্য এটা শোষণ করে না বলছে, তাহলে এটা আমাদের ভুল, তার মানে ডি অপশন ঠিক। নিম্নলিখিত প্রাণীগোষ্ঠীগুলির মধ্যে কোনটি একটি উন্মুক্ত সংবহন তন্ত্র প্রদর্শন করে? উন্মুক্ত মানে ওপেন সার্কুলেশন সিস্টেম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যানিলিডা তো ক্লোজ হবে, এটা হবে না। কর্ডাটাও ক্লোজ হবে। আর্থ্রোপোডা ওপেন হবে, যেমন ককরোচের ক্ষেত্রে ওপেন থাকে, মুক্ত সংবহন তন্ত্র। মেরুদণ্ডী প্রাণী এটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, তাহলে আমাদের উত্তর হবে আর্থ্রোপোডা, যেটাতে মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। উন্মুক্ত মানে মুক্ত। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাছের হৃৎপিণ্ড সম্পর্কে সঠিক উক্তিটি নির্বাচন করুন। এটি একটি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। না, মাছের তো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, তাহলে এটা সঠিক নয়। এটি অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে। এটা অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে না, এটা ভুল। এটি অক্সিজেনবিহীন রক্ত পাম্প করে যা ফুলকা দ্বারা অক্সিজেন যুক্ত হয়, এটা সঠিক। অক্সিজেনবিহীন রক্ত পাম্প করে আর ফুলকা দ্বারা অক্সিজেন যুক্ত হয়। এটি একটি সম্পূর্ণ দ্বৈত সংবহন প্রদর্শন করে। না, এটা একটি সম্পূর্ণ দ্বৈত সংবহন নয়, এটি একচক্রী সংবহন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কোনটি অসম্পূর্ণ দ্বৈত সংবহন প্রদর্শন করে? অসম্পূর্ণ দ্বৈত সংবহন উভচর এবং সরীসৃপেরা করে, তাহলে এখানে উভচর আছে, উভচর প্রাণী হবে উত্তর। মাছ আমাদের কি করে, একচক্রী সংবহন। পাখি আমাদের সম্পূর্ণ দ্বৈত সংবহন। আর স্তন্যপায়ীরাও সম্পূর্ণ দ্বৈত সংবহন। খালি উভচর এবং সরীসৃপেরা অসম্পূর্ণ দ্বৈত সংবহন করে, তার কারণ এদের 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। মানুষের হৃৎপিণ্ডে
চারটি প্রকোষ্ঠের সঠিক বিন্যাস নির্বাচন করুন। দুটি ওপরে ছোট প্রকোষ্ঠকে ভেন্ট্রিকেল এবং নিচে বড় প্রকোষ্ঠকে অ্যাট্রিয়া বলে। রং। ওপরের গুলাকে অ্যাট্রিয়া বলে, নিচের গুলোকে ভেন্ট্রিকেল বলে। ভেন্ট্রিকেল একটু বড় হয়। দুটি ওপরে বড় প্রকোষ্ঠকে অ্যাট্রিয়া এবং দুটি নিচে ছোট প্রকোষ্ঠকে ভেন্ট্রিকেল বলে। এটাও রং, ভেন্ট্রিকেল বড় হয় বললাম, ছোট বলছে এখানে। রং, অ্যাট্রিয়া বড় হয় না। দুটি ওপরের ছোট প্রকোষ্ঠকে অ্যাট্রিয়া বলে এবং দুটি নিচের বড় প্রকোষ্ঠকে ভেন্ট্রিকেল বলে। এটা সঠিক। ওপরের দুটি ছোট প্রকোষ্ঠ সেটাকে অ্যাট্রিয়া বলে এবং নিচের দুটি বড় প্রকোষ্ঠকে ভেন্ট্রিকেল বলে। দুটি ওপরে বড় প্রকোষ্ঠকে ভেন্ট্রিকেল, নিচের রং। তবে আমাদের সি অপশন সঠিক। সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক বিবৃতি চিহ্নিত করুন। ডান অ্যাট্রিয়াম, অপশন এতে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে সংযোগকারী কপাটিকা বাইকাস্পিড কপাটিকা। না, এটা তো ট্রাইকাস্পিড কপাটিকা, তার মানে এটা ভুল। অপশন বিতে বলা হয়েছে বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যে সংযোগকারী কপাটিকা ট্রাইকাস্পিড কপাটিকা। বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলের মধ্যে তো বাইকাস্পিড কপাটিকা থাকে, তাহলে এটাও ভুল। ট্রাইকাস্পিড কপাটিকা তিনটি পেশিবহুল ফ্লাপ দ্বারা ক্যাম্প দ্বারা গঠিত। হ্যাঁ, এটা সঠিক, তিনটি ফ্লাপ দ্বারা গঠিত, এটা বলে দেওয়া আছে এনসিইআরটি বই। অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলগুলিতে রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। না, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আমাদের বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড করে, এটা করে না। তাহলে আমাদের অপশন সি সঠিক। এবার 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএএন হৃৎপিণ্ডে পেসমেকার হিসেবে পরিচিত। হ্যাঁ, এসএএন পেসমেকার হিসেবে পরিচিত, কারণ এসএএন প্রতি মিনিটে সর্বাধিক সংখ্যক অ্যাকশন পোটেনশিয়াল 70 থেকে 75 পার মিনিট তৈরি করতে পারে। এটাও সঠিক, কারণ কেউ ব্যাখ্যা করছে। তাহলে আমাদের অ্যাসারশন, রিজন ট্রু এবং দুটোই সঠিক হওয়ার কারণে এবং রিজন অ্যাসারশনকে সঠিক ব্যাখ্যা করছে। ঠিক আছে, তারপরে 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি বলা হয়েছে, একটি কার্ডিয়াক চক্রের সময় অ্যাট্রিয়াল সিস্টলের প্রায় কত শতাংশ রক্ত ভেন্ট্রিকলগুলিতে প্রবাহিত করে? কার্ডিয়াক সিস্টলে কি হয়, ভেন্ট্রিকলগুলিতে 30% রক্ত প্রবাহিত করে। তারপরে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক ক্রমানুসারে একটি কার্ডিয়াক চক্রের ঘটনাবলী সাজান। প্রথমে এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল, সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়া, ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ হওয়া। প্রথমে কি হয় আমাদের জয়েন্ট ডায়াস্টোল 1 নম্বর। তারপরে আমাদের হয় অ্যাট্রিয়াল সিস্টোল 2 নম্বর। তারপরে হয় ভেন্ট্রিকুলার সিস্টোল, এটা 3 নম্বর। তারপরে আমাদের কি হয় ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ হওয়া, এটা 4 নম্বর। এবং সেমিলিউনার কপাটিকা বন্ধ হওয়া, এটা সবার লাস্ট 5 নম্বর। এটা 5 নম্বর। তাহলে আমাদের কেমন করে আছে, 1-এর সাথে 2, মানে প্রথমে 2, তারপরে 3, তাহলে 3 নম্বর ফার্স্টে হবে। 3 নম্বর ফার্স্টে, 3 নম্বর এখানে ফার্স্ট আছে, এখানে ফার্স্ট আছে। তারপরে আমাদের কত নাম্বার হবে, তারপরে আমাদের হবে 1 নম্বর, এখানে 1 নম্বর আছে, এখানেও আছে। তারপরে আমাদের হবে 2 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বরে আছে 2 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3-এর পরে 4, 5 নম্বর হবে, তারপরে 5 নম্বর, তারপরে 4 নম্বর। তাহলে এটা আমাদের উত্তর। একটু ভালো করে দেখে নিও, এখানে সাজিয়ে দেওয়া আছে এবং সেটাকে ঠিক করে নিও। নিম্নলিখিত কোনটি প্রথম হার্ট সাউন্ড বা লাভ এর সাথে জড়িত? লুপ না লাভ হবে, এটা LUB, লাভ। কোনটি জড়িত প্রথম হার্ট সাউন্ডের সাথে? প্রথম হার্ট সাউন্ড কোথা থেকে আসে?
ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার কারণে আসে, এটা সঠিক। সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার কারণে আসি না, এটা সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার কারণে সেকেন্ড হার্ট সাউন্ড আসে। সেকেন্ড হার্ট সাউন্ড কার কারণে আসে? সেমিলুনার কপাটিকা বন্ধ হওয়ার কারণে। কিন্তু প্রথম হার্ট সাউন্ড আসে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার কারণে। অ্যাট্রিয়াল সিস্টোলের কারণে হয় না, ভেন্ট্রিকুলার সিস্টোলের কারণে হয় না। একটি স্ট্যান্ডার্ড ইসিজিতে পি তরঙ্গ কী নির্দেশ করে? পি তরঙ্গ কী নির্দেশ করে? পি তরঙ্গ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে না, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে না, এটা কিউআরএস কমপ্লেক্স নির্দেশ করে। আর অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন নির্দেশ করে, হ্যাঁ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন নির্দেশ করে আমাদের পি তরঙ্গ। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন নির্দেশ করে না, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আমাদের টি ওয়েভ নির্দেশ করে। অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন নির্দেশ করে না। অ্যাসারশন ইসিজিতে কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে প্রতিনিধিত্ব করে, হ্যাঁ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকেই করে। এবং কারণ সংকোচন কিউআরএস কমপ্লেক্সের পরেই শুরু হয় এবং সিস্টল শুরু চিহ্নিত করে। কারণ কি ডিপোলারাইজেশন কেন নির্দেশ করে? কারণ এর পরেই আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল হয়। এর কারণটাও সঠিক ব্যাখ্যা, তাহলে আমাদের অ্যাসেশন এবং রিজন ট্রু এবং রিজন হলো অ্যাসেশনের সঠিক ব্যাখ্যা। 24 নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। প্রথমে ধমনী ও শিরা উভয় 3টি স্তর নিয়ে গঠিত, টিউনিকা ইন্টিনা, টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। হ্যাঁ এটা তো সঠিক, 3টি নিয়েই গঠিত হয়। শিরাগুলিতে কী হয়? টিউনিকা মিডিয়া ধমনীর তুলনায় তুলনামূলক পাতলা, এটাও সঠিক। টিউনিকা মিডিয়াটা শিরাগুলিতে পাতলা থাকে। সিস্টেমিক সংবহন টিস্যুতে পুষ্টি এবং ওটু সরবরাহ করে, এটা সিস্টেমিক সংবহন, এটাও সঠিক। তাহলে আমাদের ডি নম্বর অপশন সবগুলিই সঠিক। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বিশেষ করোনারি সিস্টেম? পাচনতন্ত্র এবং যকৃতের মধ্যে ভাস্কুলার সংযোগ, ফুসফুসের রক্ত সঞ্চালন, কার্ডিয়াক পেশিতে রক্ত সঞ্চালন, এটা আমাদের এনসিইআরটি বইয়ে দিয়ে দেওয়া আছে। এটাকেই বলে আমাদের করোনারি সিস্টেম। এই করোনারি আর্টারি থাকে একটা, যেটা দিয়ে আমাদের হৃৎপিণ্ডের রক্ত এই হৃৎপিণ্ডেতেই যায়, শরীরের অঙ্গগুলি রক্ত সঞ্চালন হয় না। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাসারশনে মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক। হ্যাঁ মায়োজেনিক, অটোমেটিক চলে, সেটা হলো মায়োজেনিক। কারণ স্বাভাবিক ক্রিয়াকলাপগুলি স্বয়ংক্রিয়ভাবে বিশেষ পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর কারণটা আমি বলে দিলাম, এখানেও কারণটা বলে দিছে, তার মানে কারণটাও সঠিক ব্যাখ্যা। তাহলে অ্যাসারশন এবং রিজন উভয়ই সত্য এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। 27 নম্বরে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারে? প্যারাসিম্পেটিক স্নায়ু থেকে স্নায়ু সংকেত, এটা তো কমায় দেয়, এটা হবে না। অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, হ্যাঁ অ্যাড্রিনালিন হরমোন কি করে? আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়। অ্যাসিটাইল কোলিন নিঃসরণ, এটা কমিয়ে দেয়। হৃৎপিণ্ডের হার সংকুচিত হওয়ার শক্তি হ্রাস হয়ে গেলে কী হবে? আরও কমে যাবে। তাহলে অপশন দিয়ে উত্তর। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন রোগটিতে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয় এবং এটি হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহকারী রক্তনালিকাগুলিকে প্রভাবিত করে? উচ্চ রক্তচাপ না করোনারি ধমনী রোগ, হ্যাঁ এটা তো অ্যাথেরোস্ক্লেরোসিস। এর মধ্যে কি হয়? হৃৎপিণ্ডে পেশিতে রক্ত সরবরাহকারী নালীকে প্রভাবিত করে, এর মধ্যে আমাদের ফ্যাট, কোলেস্টেরল ইত্যাদি ডিপোজিট হয়ে যায়, এগুলি আমাদের নাড়িগুলিকে সংকীর্ণ করে দেয়, যার ফলে রক্ত কম যায়। এনজাইনা তো একটা চেস্ট পেন, অ্যাকুয়েট চেস্ট পেন বলে এটাকে, খুব ব্যথা হয়, তাহলে এটা না। হার্ট ফেলিওর তো হবেই না। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন অবস্থার কারণে হৃৎপিণ্ড শরীরের চাহিদা মেটাতে পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না? এটা হার্ট ফেলিওর। কার্ডিয়াক অ্যারেস্ট তো শেষ হয়ে যাওয়া, হৃৎপিণ্ড থেমে যাওয়া। হার্ট অ্যাটাকও হবে না। হার্ট ফেলিওর, হ্যাঁ হার্ট ফেলিওর হবে। এনজাইনা হবে না। লাস্ট প্রশ্ন আমাদের 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলাম 1-এর সাথে কলাম 2 মেলাও। কলাম 1 ফাইব্রিনোজেন কী করে? আমরা আগেই পড়েছি, ফাইব্রিনোজেন আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, মানে এর 2।
এর 2, এর 2 এখানে আছে, এর 2 এখানে আছে। তারপরে গ্লোবিউলিন কী করে? আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। বি এর 5 এখানেই শুধু আছে। লিম্ফোসাইট আমাদের কি করে? লিম্ফোসাইট আমাদের ইমিউন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে, মানে সি এর 1। নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল আমাদের ফ্যাগোসাইটিক কোষ একটি। নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটিক কোষ হয়, তাহলে ডি এর 3। অ্যালবুমিন কি করে? অ্যালবুমিন আমাদের অসমোটিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সেটা আর প্রথম প্রশ্নের দিকে আমরা পড়েছিলাম, তার মানে তার অপশন আমাদের এ সঠিক। এই যে 30টি কোশ্চেন করলাম, এখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেওয়া হয়েছে। এইভাবেই তোমাদের প্রতিদিন করে প্রতিটা চ্যাপ্টারের 30টি বা 50টি করে কোশ্চেন করা হবে, এবং তার সাথে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।